আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি নিয়োগ আপডেট নিয়ে কথা বলবো। তাই নতুন নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আপনি কোনো চাকরির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ ডিসি অফিস সিলেট সিলেটে যে নিয়োগটি দিয়েছে সেই নিয়োগটি এখন পড়বো। চলি বন্ধুরা, নিয়োগটি পড়া যাক। প্রথমে আমরা এখানে ডাউনলোড করে নিই। একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসক কার্যালয়, সিলেট। বন্ধুরা, এটি সিলেট বিভাগে সিলেট জেলায় সিলেট জেলায় জেলা প্রশাসক কার্যালয় এই নিয়োগটি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, এখানে ক্রমিক নং ১, ইউনিয়ন পরিষদ সচিব। এদের গ্রেড হচ্ছে ১৪, পদসংখ্যা হয়েছে ৬০টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। আপনি কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারেন। গ্রেড হচ্ছে ১৬, পদসংখ্যা হচ্ছে ২৮টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানে জিপিএ সহকারে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার কম্পিউটার প্রশিক্ষণে প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপিং করতে হবে। আপনি যদি সর্বনিম্ন মিনিটে যদি ২০টি শব্দ ইংরেজিতে এবং বাংলা টাইপ করতে পারেন, আপনি এখানে শর্তাবলী আছে কিছু। বন্ধুরা পড়ি চলি। যে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সিলেটের জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে বন্ধুরা সিলেট বিভাগ ছাড়া অন্য কেউ এখানে আবেদন করতে পারবে না। এখানে সিলেট বিভাগের স্থানীয় যে বাসিন্দারা আছে তারা এরা আবেদন করতে পারবে। এই নিয়োগ প্রাপ্তির বর্ণিত পদ পূর্বে ইউনিয়ন পরিষদের পরিষদ কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও চাকরির শর্তাবলী বিধিমালা ২০১১ অনুসরণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি ১ শাখায় সেপ্টেম্বর ২০২২ তারিখ স্মারক নম্বর এত এত নম্বর স্মারকে মতে প্রার্থীর বয়স গত ২৫/৩/২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং আবেদনপত্রের জমানোর শেষ তারিখ ২৭/৭/২০২৪ তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানের পুত্র, কন্যা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তাই বন্ধুরা, এখানে দেখেন যে এখানে আপনারা সাধারণ কোঠা যারা তাদের সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ হলে ৩০ বছর, ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এবং মুক্তিযুদ্ধ সন্তানের ক্ষেত্রে এবং প্রতিবন্ধী যে প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। একজন আগ্রহী প্রার্থী যোগ্যতা সাপেক্ষে উভয় পদের জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা চলি এর অনলাইন আবেদন পদ্ধতিটা দেখি। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি dcsilet.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনটি বন্ধুরা এখানে আপনারা আবেদন করবেন যে dcsilet.teletalk.com বিডি এই ওয়েবসাইট ঢুকে আপনাকে আবেদন পূরণ করতে হবে। ইতিমধ্যে পিছনে যে দুইটি দেখছেন, একটি আবেদনের লিঙ্ক ছিল, একটা ছিল যে আপনাদের যে পিডিএফ এর একটি লিঙ্ক ছিল। আমি পিডিএফ এর লিঙ্কে ঢুকে কিন্তু আপনাদেরকে পিডিএফটা দেখাচ্ছি, আর আবেদনের লিঙ্কটা নিচে ছিল। আপনারা যদি চান যে আপনাদের আবেদন করতে সমস্যা হচ্ছে, যদি আপনাদের আবেদন নিয়ে একটি ভিডিও চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এই ভিডিও নিয়ে আসবো। এখানে এখন বলে আবেদন পদ্ধতি অনলাইনে ফর্ম পূরণ করে
আবেদন ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 27/6/2024 সকাল 10টা থেকে এবং শেষ তারিখ হয়েছে 27/7/2024 তারিখ বিকেল 5টায় শেষ। তার মানে 27/6 মানে জুন মাসের 27 তারিখ থেকে শুরু হবে, জুলাইয়ের 27 তারিখ শেষ হবে। 1 মাস আপনাকে সময়সীমা দেওয়া আছে। এখানে আপনি ফর্ম পূরণের পর আপনাকে ইউজার আইডি প্রাপ্ত তো যে একটা ইউজার আইডি দেবে সেটি অনলাইনে আপনাকে 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম দিয়ে আপনাকে মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আপনি আবেদন করার পরে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে ওটা দিয়ে আপনাকে আপনার টেলিটক সিম দিয়ে এটিকে আপনার পেমেন্ট করতে হবে। চলুন বন্ধুরা দেখি কয় টাকা লাগে আবেদন করতে। বন্ধুরা মোবাইল নম্বরে 2টি SMS এর মাধ্যমে ফি বাবদ করতে হবে 200 টাকা। টেলিটক SMS সার্ভিস হয়েছে যে আপনার 23 টাকা, মোট 223 টাকা লাগবে 72 ঘন্টার ভিতরে। আপনি 223 টাকা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার SMS এর পদ্ধতি হচ্ছে প্রথম SMS হচ্ছে আপনার প্রথম SMS হচ্ছে ডিসি সিলেক্ট এরপর স্পেস ইউজার আইডি তে সেন্ড করবেন 16222 নম্বরে। তারপরে আপনাকে একটা রিপ্লাই SMS আসবে, সেখানে আপনি আবার টাইপ সিলেক্ট ইয়েস একটা পিন নাম্বার দেবে, তারপরে আবার 16222 নম্বরে তখনই আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ছিল বন্ধুরা আজকের আমার এই ভিডিওটিতে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নিয়োগের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।